আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর প্রথম রোজা কে রেখেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও কি মানুষ রোজা রাখত? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রোজার সূচনা আসলে কখন এবং কিভাবে হয়েছিল? এটি কেবল একটি সাধারণ ইবাদত নয়, বরং হাজার হাজার বছরের পুরনো এক বাস্তব সত্য। এটি এমন একটি গল্প যেখানে রয়েছে আল্লাহর নির্দেশ, নবীদের তওবা এবং মানুষের পরীক্ষা। আজ আমরা আপনাকে সেই সম্পূর্ণ কাহিনী শোনাতে যাচ্ছি, যা সম্ভবত আপনি আগে কখনো শোনেননি। এমন একটি কাহিনী যা আপনার হৃদয় ও ঈমান উভয়কেই গভীরভাবে প্রভাবিত করবে। তাই এই মনোমুগ্ধকর যাত্রাটি সম্পূর্ণভাবে শুনুন, কারণ আজ আমরা শুধু রোজার প্রকৃত তাৎপর্য নয়, বরং সেই প্রথম মানবটিরও গল্প বলবো, যিনি পৃথিবীর প্রথম রোজা রেখেছিলেন। তবে আপনার জন্য একটি প্রশ্ন: আপনি কি জানেন রোজার সবচেয়ে বড় পুরস্কার কি এবং কোরআনে রোজা পালনের মূল উদ্দেশ্য কি? যদি আপনার উত্তর জানা থাকে তবে মন্তব্যে অবশ্যই লিখুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আমরা আপনাকে রোজার আদি ইতিহাস, প্রথম মানুষের রোজা এবং এর পেছনের গভীর রহস্য উন্মোচন করব। অন্যান্য নবীদের রোজা। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায় পাপে নিমজ্জিত ছিল এবং তওবা করেনি, তখন আল্লাহ তাআলা মহাপ্লাবন পাঠিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা 40 দিন পর্যন্ত রোজা রেখেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তাকে তাওরাত কিতাব প্রদান করা হয়েছিল, তার পূর্বে তিনি 40 দিন রোজা রেখেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও 40 দিন রোজা রেখেছিলেন। যদি আপনার এই তথ্যগুলি ভালো লাগে তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ রোজার আসল সত্য জানতে পারে। আর এই কাহিনী এখনও শেষ হয়নি। রোজা বা সিয়াম ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান মাসে পালন করা হয়, কিন্তু এর ইতিহাস অনেক সুদূর প্রসারী এবং এটি কেবল ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পূর্ববর্তী নবী ও তাদের উম্মতরাও রোজা রাখতেন। রোজার সূচনা কখন হয়েছিল? রোজার সূচনা ইসলাম থেকে হয়নি, বরং এটি হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে প্রতিটি সময়ে কোনো না কোনো রূপে বিদ্যমান ছিল। পবিত্র কোরআনেও এর উল্লেখ আছে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া, খোদাভীতি অর্জন করতে পারো। সূরা বাকারা 183। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রোজার ঐতিহ্য ইসলামের আগেও প্রচলিত ছিল। পৃথিবীর প্রথম রোজা কে রেখেছিলেন? পৃথিবীর প্রথম রোজা হযরত আদম আলাইহিস সালাম রেখেছিলেন, যখন তিনি জান্নাতে আল্লাহর নির্দেশ অমান্য করে গমের দানা খেয়েছিলেন। তখন তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এরপর তিনি 40 দিন ধরে তওবা ও ইবাদত করেছিলেন। এই সময়ে তিনি লাগাতার রোজা রেখেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এর প্রথম রোজা যখন তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তখন তিনি অনেক কেঁদেছিলেন এবং তওবা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে 40 দিন ইবাদত করার এবং রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। 40 দিন পর তার তওবা কবুল হয়েছিল এবং তাকে সঠিক পথের নির্দেশনা প্রদান করা হয়েছিল। ইসলামে রোজার নির্দেশ কখন এসেছিল? ইসলামে রোজার নির্দেশ হিজরতের দ্বিতীয় বছর 624 খ্রিস্টাব্দে এসেছিল। এটি সেই বছরই ছিল যখন মুসলমানদের উপর জাকাত এবং বদর যুদ্ধের নির্দেশও প্রদান করা হয়েছিল। রোজা রাখার গুরুত্ব। রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ করার নাম নয়, বরং এটি এমন একটি ইবাদত যা আত্মাকে পবিত্র ও শক্তিশালী করে।
আল্লাহ তাআলা বলেন, রোজা শুধু আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। রোজা কেবল একটি ইবাদত নয়, বরং এটি মানুষের আত্মা ও শরীর উভয়কে উন্নত করার একটি মাধ্যম। ইসলামে রোজার অনেক উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল তাকওয়া, খোদা ভীতি বা অর্জন। রোজার সবচেয়ে বড় সুবিধা হলো এটি মানুষকে তাকওয়া বা খোদার ভয় শেখায়। যখন একজন ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকে এবং তার প্রবৃত্তিকে, ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে রাখে, তখন তার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় এবং সে মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। ধৈর্য ও সহনশীলতার শক্তি। রোজা মানুষকে ধৈর্য এবং সহনশীলতা শেখায়। যখন কোনো ব্যক্তি ক্ষুধা ও তৃষ্ণা সহ করে, তখন সে উপলব্ধি করে যে দরিদ্র ও অভাবী মানুষের অবস্থা কেমন হয়। এর ফলে মানুষের মধ্যে দয়া ও সাহায্য করার অনুভূতি তৈরি হয়। স্বাস্থ্যের জন্য উপকারী। আধুনিক বিজ্ঞানও মনে করে যে উপবাস, ফাস্টিং বা রোজা শরীরের জন্য খুবই উপকারী। রোজার মাধ্যমে হজম তন্ত্র বিশ্রাম পায়, শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগ ও ডায়াবেটিসের মতো সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। শয়তানকে নিয়ন্ত্রণ করা। হাদিসে আছে যে রমজানে শয়তানকে বন্দী করা হয়, কিন্তু মানুষের ভেতরের নফস, নিজস্ব ইচ্ছা তাকে মন্দের দিকে নিয়ে যায়। রোজা মানুষকে তার ইচ্ছা ও খারাপ অভ্যাস নিয়ন্ত্রণ করতে শেখায়। সৎকর্ম ও ইবাদতের প্রতি প্রবণতা। রমজানে রোজা রাখার কারণে মানুষের মধ্যে ইবাদতের আগ্রহ বাড়ে। সে বেশি বেশি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং গরিবদের সাহায্য করে। রোজা সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য। দীর্ঘতম ও সংক্ষিপ্ত রোজা। পৃথিবীর দীর্ঘতম রোজা উত্তর ইউরোপের নরওয়ে, আইসল্যান্ডের মতো দেশে হয়, যেখানে 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত সূর্য থাকে। সবচেয়ে সংক্ষিপ্ত রোজা দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলিতে হয়, যেখানে মাত্র 10 থেকে 11 ঘন্টা রোজা পালন করা হয়। প্রথম রোজা রাখা শিশুর পুরস্কার। অনেক জায়গায় যখন কোনো শিশু প্রথম রোজা রাখে, তখন তাকে রোজা খুশা বলা হয় এবং বাড়িতে ভোজের আয়োজন করা হয়। রোজার সময় কটু কথা থেকে বিরত থাকা কেন জরুরি? একটি হাদিসে আছে যে যদি কোনো ব্যক্তি রোজার সময় মিথ্যা বলে, গীবত করে বা কোনো খারাপ কাজ করে, তবে আল্লাহ তার ক্ষুধা তৃষ্ণার কোনো পরোয়া করে না। রোজার পরিণতি, পুরস্কার ও শাস্তি। রোজার পুণ্য ও জান্নাত। হাদিসে আছে যে রোজাদারদের জন্য জান্নাতে রাইয়ান নামক একটি বিশেষ দরজা আছে, যেখান দিয়ে কেবল রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নিজেই বলেছেন যে রোজার প্রতিদান আমি নিজেই দেব। রোজা ভাঙার শাস্তি। যদি কোনো ব্যক্তি সঠিক কারণ ছাড়া রোজা ভাঙে, তবে তাকে 60টি রোজা রাখতে হবে অথবা 60 জন গরিবকে খাবার খাওয়াতে হবে। রমজান মাসের তাৎপর্য। রমজান মাস কেবল রোজা রাখার মাস নয়, বরং কোরআন নাজিলেরও মাস। এই মাসেই পবিত্র কোরআন প্রথমবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআনে আছে রমজান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী কিতাব। সূরা বাকারা 185। তারাবিহ নামাজের গুরুত্ব। রমজান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়, কারণ এই মাসে তারাবিহ নামাজ আদায় করা হয়। এতে কারীরা পুরো কোরআন তিলাওয়াত করেন এবং এটি সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। রোজার কবুলিয়াতের লক্ষণ। তাকওয়ার বৃদ্ধি। যদি রমজানের পর মানুষ পাপ থেকে বাঁচতে শুরু করে এবং ভালো কাজে এগিয়ে যায়, তবে বুঝতে হবে যে রোজা কবুল হয়েছে। ইবাদতের স্বাদ। যদি রোজার সময় ইবাদত করতে মন লাগে, নামাজে শান্তি পাওয়া যায় এবং গরিবদের সাহায্য করার আগ্রহ বাড়ে, তবে এটিও কবুলিয়তের লক্ষণ। পাপ থেকে তওবা। রোজার পর যদি মানুষ তার পুরনো পাপ থেকে তওবা করে এবং সঠিক পথে চলতে শুরু করে, তবে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়।
রোজা সম্পর্কিত হাদিসে আছে, রোজা ঢালের মতো কাজ করে যা মানুষকে পাপ এবং জাহান্নামের আগুন থেকে বাঁচায়। বুখারী শরীফ। রোজা ও দোয়া। 3 ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না। রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া। তিরমিজি শরীফ। রোজার প্রতিদান জান্নাত। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী মুসলিম। রোজা ও লাইলাতুল কদর। দিনে একটি রাত আসে যাকে লাইলাতুল কদর বলা হয়। এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। কোরআনে আছে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদর 3। এই রাতে যে ইবাদত করে সে 30 বছরের ইবাদতের সওয়াব পায়। তাই রোজাদারের এই রাতের সন্ধান করা উচিত এবং বেশি বেশি ইবাদত করা উচিত। রোজার জীবনের উপর প্রভাব। রোজার প্রভাব কেবল রমজান মাসে সীমাবদ্ধ থাকে না, বরং যদি সঠিক নিয়তে রাখা হয় তবে এটি সারা বছর আমাদের জীবনকে উন্নত করতে পারে। আচরণে উন্নতি। রোজা মানুষকে ধৈর্য, সহনশীলতা এবং ভালো অভ্যাস গ্রহণ করার শক্তি দেয়। সৎকর্মের অভ্যাস। রোজার সময় মানুষ যে সৎকর্মগুলো করে যদি সেগুলো রমজানের পরেও জারি রাখে তবে এটি তার সাফল্যের লক্ষণ। দৃঢ়তা ও পরিশ্রম। রোজা মানুষকে কষ্ট সহ করতে এবং তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার শক্তি দেয়, যার ফলে সে দুনিয়া ও আখিরাতে সাফল্য অর্জন করতে পারে। রোজার চূড়ান্ত পুরস্কার জান্নাতে রাইয়ান দরজা। হাদিসে আছে যে জান্নাতে একটি বিশেষ দরজা থাকবে যাকে রাইয়ান বলা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যাকে রাইয়ান বলা যায়। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদারদের ডাকা হবে এবং তাদের ব্যতীত কেউ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী মুসলিম। রোজার সূচনা হযরত আদম আলাইহিস সালাম থেকে হয়েছিল এবং এই ঐতিহ্য পরবর্তীতে চলতে থাকে। ইসলামে হিজরি 2য় সনে রোজা ফরজ করা হয়েছিল এবং এটিকে ইবাদতের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং এটি একটি পবিত্র ইবাদত যা মানুষকে তাকওয়া, ধৈর্য, সহানুভূতি এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ দেয়। ইসলামে রোজা জান্নাত পর্যন্ত পৌঁছানোর এক মহৎ আমল হিসাবে বর্ণিত হয়েছে এবং এর আসল উদ্দেশ্য মানুষের আত্মা ও জীবনকে পরিশুদ্ধ করা। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার, রমজানের বরকত হাসিল করার এবং তাকওয়ার দৌলতে সমৃদ্ধ হওয়ার তৌফিক দিন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইতিহাস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।